নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সকলকে স্বাগত। তো বন্ধুরা একেবারে গামলি নিয়ে চলে এসেছি বাগানের দিকে। আজকে গাছের আমগুলো পাড়বো। সবাই তো আম পাড়া হয়ে গেছে, আর আমাদের আমগুলো দেরিতে পাই। তো দুজনে চলে এসেছি আমগুলো পাড়ার জন্য। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের আগে কিন্তু ঠাকুরটা চলে গেছে আম পাড়ার জন্য। ঠাকুরটা পাড়া শুরু করতে এসে 3-4টে পাড়া কমপ্লিট। বাহ, আমার ঠাকুরদা তো ফার্স্ট। কাছাকাছি গুলো পারো। সাবধানে, বুঝলে গাছটা কিন্তু বল্লার চাক করেছে। কোথায় বন্ধুরা, এখানে কিন্তু গাছে বল্লার চাক করেছে, আসছে না। এই দেখো, এখানে 3টে হয়েছে, দেখো এক থলি। এই দুটো বেশ বড় বড় হয়েছে। মাথা পড়বে কিন্তু। বন্ধুরা দেখতেই পাচ্ছ, গাছটা কিন্তু বল্লার চাক করেছে। কই কই দেখি, গাছ নাড়া দাও। মনে হচ্ছে তো পেকেছে, দেখি। না আর নেই, তো পারলাম। আর এখনো গাছে আম আছে, গাছে উঠতে হবে, উঠে ওগুলো পাড়তে হবে। আর দুটো কাঁঠাল আছে গাছে, ধরেছিল 5টা-6টা, সব এঁচড়ে খাওয়া হয়েছে। আর দুটো আছে, একটা কাঁঠাল পারবো। বেশ বড় বড়ই হয়েছে কাঁঠালগুলো, তাই না বলো? কোনটা পারবো, উপরেরটা না নিচেরটা? দেখো যে কোনো একটা পারো। উপরেরটা পারবো? এটা বড়, সেটা পারো। কোনটা বড়? তাহলে শেষমেশ ডিসিশন নেওয়া হলো, নিচেরটা পারবো। পারো, পারছি কিন্তু তাহলে। সাবধানে পারবে কিন্তু, আঠা কিন্তু চোখে পড়লে তো। ওখান থেকে মোচকে ভেঙে দাও তুমি। হ্যাঁ, গোড়া রাখবে কিন্তু। পেরেছি, আঠা বেরোচ্ছে গো, দেখো কত পরিমাণে আঠা বের হচ্ছে। ভালোই বড় হয়েছে কিন্তু কাঁঠালটা, তাই না? ভারী প্রচুর আম কাঁঠাল তো পাড়া হলো, এগুলো নিয়ে বাড়ির দিকে যাই। আরে বড় গাছটা ওটা দেখে আম পেকেছে কিনা, 2-1টা খাওয়া যায় কি? হ্যাঁ, এখানে রেখে দাও, যাওয়ার সময় নিয়ে যাবো। ওখানে বড় গাছটাই দেখি পেকেছে কিনা, এই গাছটা আম পেকেছে।
এই গাছটা পাকছে দুই একটা করে করে। একটা আম পড়েছে, পাকা আম পড়েছে একটা। হ্যাঁ পাকা। ডুবে গেছে, দাও নিচে দাও। আমটা লাল হয়ে গেছে মুখের দিকে। তোমাদের দাদা ভাই নেমে যাচ্ছে, 5টা আম পেয়ে গেছে। ওই দেখি এই 5টা পেয়ে গেছে। এই আমগুলো সাইজ হয়ে গেছে। এগুলো কিন্তু বড় বড়। বেঁধে রাখা হয়েছিল কিছু কিছু। বন্ধুদের একটু আমটা দেখাই, কালারটা এই টেস্ট। বন্ধুরা কালারটা কিন্তু দেখো, সেই কালার একদম। অসাধারণ টেস্ট আমের। হালকা হালকা পাকা, পুরো পাকলে কালারটা আরো লাল। তো বন্ধুরা আম কাঁঠাল সব তো পাড়া কমপ্লিট, আমও খাওয়া হয়ে গেল। এবার এত গরম পড়েছে, তোমাদের দাদা ভাই বলছে যে ডাব গাছে উঠে কয়টা ডাব পারি। নারকেল হয়ে গেছে, যা হয় পারো নারকেল খাওয়া যাবে ওখানে, উঠেছে যতক্ষণ। হাওয়া হচ্ছে, ওটা পারা যাবে না। আরেকটা আছে, ওই কাঁদিটাও ফেলে দাও। নেমে যাও আর পারতে না। আরেকটা কি তুমি হাতে নিয়ে নামছো নাকি? সাহস বটে। একটাই ডাব, আর একটা ফেটে গেছে কিনা দেখি। একদম কচি ডাব কিন্তু দুটো, সেই ঠাকুর পুজো যেরকম দেয় সেরকম শেষ ডাব। দেখো তাই গায়ে কিন্তু ধান নেই।
নাও তুমি নাও, দাঁড়া তুমি নাও, তুমি খাও, খাও, এত কষ্ট করে গাছে ওটা তুমি খাও। এক্ষুনি যে নারকেল গুলো পাড়া হলো, সে নারকেল কাটা হচ্ছে দেখি। দায় ধান না থাকলে হয় না, একদম কাটাই যায় না। কমপ্লিট। এটা তোমার জন্য 2 মিনিটের মধ্যে নারকেল ছাড়ানো কমপ্লিট। ওটা দা না হলে ভালো না হলে হয়ে যেত তাহলে। নরম নারকেল। তো বন্ধুরা, আম গাছ থেকে তো আম পাড়া হলো, আম খাওয়াও হলো, ডাব গাছ থেকে ডাব পাড়া হলো, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। অনেকক্ষণ আগেই এসেছি বাগানের দিকে, তো এবার বাড়ির দিকে যাব আম কাঁঠাল নারকেল নিয়ে। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।